হাই বন্ধুরা, তো এই যে আমাদের মাসি রান্না করতে পারছে না, শরীর খারাপ, সারাদিন খাইনি। তো মাসিকে বললাম ঠিক আছে মাসি আমি রান্না করে দিই। মাসি বলছে ঠিক আছে দাও। তা উনুনে তো রান্না করার অভ্যাস নেই, এটা ধোয়া হচ্ছে, শুধু ধোয়া। তো এখন মাছ ভাজছি, তরকারি রান্না করবো আলু দিয়ে। তো বিষয়টা হচ্ছে, দর্শক বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ। নদিয়া জেলার রানাঘাটের ধানতলা বলে একটা জায়গা আছে। তো ওখানে একটা ভিডিও আমি দেখলাম, ওনারা স্বামী স্ত্রী খুব অসহায়। হ্যাঁ, তো যদি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ওনাদের কেউ চেনেন, হ্যাঁ, ওই দম্পতিকে যদি কেউ আপনারা চেনেন, ওনাদের নাম ঠিকানাটা আর যদি সম্ভব হয় ওনাদের ফোন নাম্বারটা আমাকে একটু দেবেন। আমি জানি আমার ফ্রেন্ডের মধ্যে ধানতলার কেউ না কেউ আছে। হ্যাঁ, তো ওনাদের একটু ঠিকানাটা যদি পাওয়া যায় সুবিধা হয়। ওনার স্বামী স্ত্রী, স্বামীটা কোথায় কাজে গেছিলো, কাজে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাড়িতে কাজকর্ম করতে পারে না, খুব অভাবের মধ্যে আছে। তো ওনাদের সঙ্গে একটু দেখা করব আমি, ঠিক আছে? দেখা করে যে আমার সামর্থ্য মতো ওনাদের একটু সাহায্য করব। তো যদি সম্ভব হয় ওনাদের নাম ঠিকানাটা আমাকে একটু দিলে সুবিধা হয়। আর যদি ফোন নাম্বার থাকে তাহলে তো আরও ভালো হয়, ফোন নাম্বারটা দিলে ভালো হয়। নদিয়া জেলার রানাঘাটের ধানতলা, আমি দেখেছি ভিডিওটা, অনেকদিন দুবার দেখেছি, কিন্তু ওনার নাম ঠিকানাটা পাইনি। তো যদি সম্ভব হয় ওনাদের ঠিকানাটা যদি দেওয়া যায়, যদি কেউ দিতে পারেন আমাকে একটু দেবেন। হ্যাঁ, আমার সাধ্যমতো ওনাদের একটু সাহায্য করবো। আমার খুব খারাপ লেগেছে ওনাদের মানে অসহায়তা দেখে, না খুব খারাপ লেগেছে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি রান্না করি। মাছগুলো সব ভেঙে গেল গো মাসি, মাছ তো সব ভেঙে গেল, কিছু করার